শীতকালের বাজারে কমলা লেবুর ছড়াছড়ি, আর সেই কমলা লেবু দিয়েই আজকে আমরা বানিয়ে নেব অরেঞ্জ চিকেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। অরেঞ্জ চিকেন বানানোর জন্য এখানে আমি একটা বড় আকারের মিক্সিং বোল নিয়ে ওতে নিয়ে নিলাম 250 গ্রাম পরিমাণ বোনলেস চিকেন। আর চিকেনের কিউবগুলো কিন্তু বাইট সাইজেই রাখতে হবে। এবারে এতে দিয়ে দিলাম একখানা ডিম। তারপর একে একে দিয়ে দিলাম 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1/2 চা চামচ নুন, দিয়ে দিলাম 1/2 চা চামচ আদা রসুন গ্রেট করে নেওয়া। আপনারা চাইলে এখানে কিন্তু আদা রসুন বাটাও ব্যবহার করে নিতে পারেন। এখন সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। চিকেনটা খুব ভালো মতো ম্যারিনেশন হয়ে গেছে। এখন এই চিকেনটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 30 মিনিট পর এতে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লোর আর 1 টেবিল চামচ পরিমাণ ময়দা বা অল পারপাস ফ্লোর। এখন এগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে ময়দাটা একটু কম লাগছিল, তাই আবারও দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ময়দা। এবারে সব কিছুকে খুব ভালো মতো করে মিশিয়ে নেব। একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের চুলায়। দিয়ে দিচ্ছি ওতে 4 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেলটা মাঝারি গরম হলে ওতে একে একে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। একেবারে সব চিকেনগুলো দিয়ে দেবেন না, ব্যাচ ওয়াইজ চিকেনগুলো কিন্তু ভেজে নিতে হবে। চিকেনগুলোকে এখন 2 থেকে 3 মিনিট পর উল্টে পাল্টে নিচ্ছি, দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব। হালকা একটু অরেঞ্জিস কালার চলে আসলে কিন্তু এই চিকেনগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। সব চিকেনগুলো কিন্তু আমি একইভাবে ভেজে নিয়েছি। এবারে সসটা রেডি করে নেব। তার জন্য ওই সেম তেলের মধ্যেই দিয়ে দিলাম 1/2 চা চামচ আদা রসুন গ্রেট করে নেওয়া। আদা রসুনটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবারে ওতে একে একে সব ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ডার্ক সয়া সস, 1 চা চামচ পরিমাণ ভিনেগার, আর দিয়ে দিচ্ছি 2/3 কাপের মতন অরেঞ্জ জুস। আর এটা আমি একদম ফ্রেশ অরেঞ্জ জুস ব্যবহার করছি। এবারে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো আর 1/4 চা চামচ পরিমাণ নুন। সব কিছুকে খুব ভালো মতো করে একবার মিশিয়ে নিয়ে এবারে ওতে দিয়ে দেব কর্নফ্লাওয়ারের স্লারি। এখানে 2 টেবিল চামচ কর্নফ্লোর আর 3 টেবিল চামচ জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে এই স্লারিটাকে বানিয়ে নিয়েছি। এখন খুব ভালো করে একবার মিশিয়ে দেব। সসটা একটু ফুটে উঠলেই এবারে ওতে দিয়ে দেব ভেজে রাখা চিকেনগুলো। খুব ভালো করে একবার সব কিছুকে মিশিয়ে নেব। সব কিছু মিশে গেলে এমনিতেই একটা গ্লসি ভাব চলে আসছে। এবারে আরও একটু গ্লসি ভাব আনার জন্য এতে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ মধু। এবারে আরও একবার লাস্ট মিক্সিং করে দিলেই রেডি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি অরেঞ্জ চিকেন। আর হ্যাঁ, শেষে একটুখানি 1/4 চা চামচের মতন অরেঞ্জ জেস্টও ছড়িয়ে দিলাম। এটা কিন্তু পুরোটাই অপশনাল। এবার আরও একবার মিশিয়ে নিলাম। সার্ভ করার সময় একটুখানি সাদা তিল আর একটুখানি স্প্রিং অনিয়ন কুচি দিয়ে গার্নিশ করে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে রেস্টুরেন্ট স্টাইল অরেঞ্জ চিকেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।